সবাইকে নমস্কার। তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে হয়তো অনেকটা বুঝতে পেরেছো। আমি তোমাদের কাছে অনুরোধ করছি হাত জোর করে যে তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা দেখে তারপর আমি সব কথাই তোমাদেরকে বলছি। আমাকে দুটো আইডির থেকে মাসের পর মাস, আজকে প্রায় 5 মাস ধরে আমাকে দুটো আইডির থেকে সমানে খারাপ কমেন্ট করছে। আইডিটা আমি শো করে দিচ্ছি। যখন আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে তখন অস্মিকার যে টাকাটা তুলেছিলাম, তোমরা ভিডিওতে দেখো। তোমরা যদি আমার নিচের ভিডিওতে দেখো, আমি তো অস্মিকার বাড়িতে টাকাটা দিয়ে এসছি। আমাকে চোরের বদনাম দিয়েছে, যে আমি নাকি অস্মিকার টাকা তুলে খেয়ে ফেলেছি, আমি নাকি চোর। তাহলে তোমরা ভিডিওটা দেখো, তারপর তোমাদের সবটা বলছি। দেখো, এই যে আমরা অস্মিকাদের বাড়ি এসছি। এই দেখো অস্মিকা, দেখো ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা। তোমরা তো মোটামুটি চেনো, তোমরা রিমিকে সাহায্য করেছো। রিমি আজকে 12 বছর কষ্ট করে, সবটাই জানো। রিমি সুস্থ হয়ে বাড়ি এসছে। রিমিও 5 মাসের থেকে অসুস্থ হয়ে আজকে 12 বছর পরে তোমাদের রিমি পুরোপুরি একজন থ্যালাসেমিয়া মুক্ত বাচ্চা হয়েছে। তোমরা যদি ইচ্ছা করো, তোমাদের ইচ্ছাতেই আমি পেরেছি, এতদূর আগাতে পেরেছি। তোমরা যদি ইচ্ছা করো, আমাদের অস্মিকা মাও রিমির মতন সুস্থ হয়ে ওর মার কোলে ফিরে আসবে। তোমরা একটু এগিয়ে আসো, 10 টাকা 5 টাকা যে যেরকম পারো। তোমরা যদি চাও, তোমরা যেমন লাস্ট সময় আমার পাশে এসে আমার ঘাটটা আমার সাপোর্ট দিয়েছিলে, তোমাদের জন্যেই, আমার পুরো পরিবারের জন্যই আমি কিন্তু পেরেছি রিমিকে আজকে সুস্থ করে বাড়ি আনতে। আমি জয়ী হতে পেরেছি। যেমন তোমরাও এই ভাই আর এই বোন যেন ওরা জয়ী হয়ে অস্মিকাকে বোনের কোলে যেন, ভাইয়ের কোলে যেন ফিরে আসে। ও যেন ও স্বাভাবিক জীবনে আসে। আমাদের ছোট্ট রিমি যেমন স্বাভাবিক জীবনে ফিরে এসছে, তোমরা অনেক খুশি রিমির জন্যে। আমি যেমন একজন যুদ্ধজয়ী মা, সেমন এই ভাইও যেন একজন যুদ্ধজয়ী বাবা আর মা হয়ে যেন ওরা বাড়ি ফিরে আসতে পারে। আর আমাদের দেখো অস্মিকা কত ছোট, কত কিউট, রিমির মতন একদম। আর ও যেন এইভাবেই ফিরে আসে, এটাই তোমাদেরকে বললাম। আর তোমরা যত যত পরিমাণে পারো, অস্মিকাকে যতটা পারো, আমরা 10 কোটি মানুষের মধ্যে যদি আমরা 2 টাকা করে দিই, তাও কিন্তু 10 টাকা করে যদি দিই, অস্মিকার কিন্তু এই ট্রিটমেন্টের টাকাটা জানি এটা অনেক বড় একটা ট্রিটমেন্টের টাকা, কেউ দিতে পারবে না। যদি পারি আমরা, তোমরা যেমন আমার পিছনে ছিলে লাস্ট সময়, যেমন অস্মিকারও আর এখনও অনেকটা টাকার দরকার। মাত্র 6.5 কোটি টাকা উঠেছে, এখনও প্রচুর প্রচুর, এখনও প্রায় 9.5 কোটি টাকা লাগবে। সেভাবে তোমরা একটুখানি এগিয়ে আসো, এটাই তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি। এটাই আর কি। দেখো কত ও হচ্ছে এখনও, যে হিসেবে 9 মাস 10 মাস বয়স, সেই হিসাবে যে না, রিমি যেমন 9-10 মাসে, হ্যাঁ ও রিমি যেমন 1 বছর ওর জন্মদিনে ও পুরো হাঁটা শিখে গেছিলো। অস্মিকা কিন্তু এখনও শুয়ে আছে। আমরাই পারি, সব মায়েরা এগিয়ে আসো, যার যতটা সামর্থ্য হয়। আমার যতটা হয়েছে আমি ততটুকুই দিয়েছি। তোমরা সবই জানো, মাত্র আমি বাড়ি এসে 1 মাস হয়েছে। এত টাকা খরচা করে রিমিকে, এত বছরের যুদ্ধ করে, তোমরাও এইভাবেই এগিয়ে আসো, আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি।
তোমরা ভিডিওটা তো দেখলে আমি যে অস্মিকাদের বাড়িতে গিয়েছিলাম, টাকাটা দিয়ে এসেছি। দেখো আজকে এই ভিডিওটা করতে আমি বাধ্য হচ্ছি, কারণ এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে অস্মিকা যেন ইংলিশনটা পেয়ে যায়। আমি যখন ভেলুরে ছিলাম তখন দেখেছি অস্মিকা 18 তারিখে ইংলিশনটা পেয়ে গেছে। বাহাদুরদা অনেক আগেই ভিডিও পোস্ট করেছে, তারপরে যারা ওদের বাড়িতে গিয়েছিল, যারা ওদেরকে সাহায্য করেছে, সবাই মোটামুটি ফেসবুকে ইউটিউবে পুরো ভাইরাল হয়েছে অস্মিকা ইংলিশনটা পেয়ে গেছে। এই দিনটার জন্য আমিও ওয়েট করছিলাম, অপেক্ষা করছিলাম যে কবে অস্মিকা ইংলিশনটা পাবে আর আমি কবে ভিডিওটা করতে পারবো। ঠাকুরের আশীর্বাদে সব কিছু অস্মিকা ভালো আছে, সব কিছুই। কারণ ঋদ্ধিকার বাবার সাথে, বাবার সাথে না, ঋদ্ধিকার মায়ের সাথে আমি ভেলুরে যাওয়ার পরে আর কথা হয়নি। কথা হতো, আমি জানতাম, আমি প্রচার করিনি কোনো দিন। কারণ ঋদ্ধিকার মা আমাকে বলেছিল যে দিদি ইংলিশনটার দাম 9 কোটি 16 কোটি টাকা না। ঋদ্ধিকার মার সাথে আমার অটোমেটিক কথা হতো। যেদিনকে অরিজিৎ সিং স্যার টাকা দিয়েছে সেদিনকে ঋদ্ধিকার মা আমাকে ফোন করে জানিয়েছে যে দিদি ওকেও যা দিয়েছে আমাকেও তাই দিয়েছে। কত টাকা দিয়েছে আমি সেদিনকেও বলিনি, আজকেও বলবো না, কারণ স্যার হচ্ছে টাকা দিয়েছে। আর তার আগেই আমি খবরটা পেয়েছিলাম, কিন্তু সেটাও আমি ভিডিও করেছি। এবার কথা হচ্ছে এই ভিডিওটা করার আজকে মানে হচ্ছে, আজকে বানিদি আর হচ্ছে টিনা ঘোষ আর বাণী ঘোষ, এই দুটো আইডির থেকে আজকে দীর্ঘ 4 থেকে 5 মাস আমাকে দিনের পর দিন খারাপ কমেন্ট করেই যাচ্ছে। তোমরা দেখেছো, কমেন্ট আমি শো করে দিয়েছি। যখন আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে তখন একজনের নাম ধরে, তার নামটা আমি বললাম না, বলছে আমি নাকি অস্মিকার টাকা চুরি করে খেয়ে ফেলেছি, তাহলে তো আমিও তো তার মতন চোর, এই কথা বলেছে। তোমরা তো দেখেছো আমি ভিডিওতে গিয়ে দিয়ে এসেছি। আজকে যখন আমি বাহাদুরদা আমাকে যখন প্রথমে ফোন করলো, বোন তুমি হাওড়া ব্রিজে আসতে পারবে, তখন আমি সদ্য বিএমটি হয়ে এসেছি, আমার হাতে 10টা টাকাও ছিল না আমি যে হাওড়ায় যাব। তখন আমি দাদাকে বললাম ঠিক আছে দাদা আমি দেখছি। বললো তুমি যদি পারো, তখন মানুর মাত্র সদ্য বিএমটি হয়েছে, আমি ওকে কার কাছে থুয়ে যাব। আমার দাদাকে, বড়দাকে ফোন করলাম, বড়দা আমার ইউটিউবের ব্যাপারে আমাকে পুরো সাপোর্ট করে। বড়দাকে ফোন করার সঙ্গে সঙ্গে ওই মাঘ মাসে শীতের দিনে মাকে পাঠিয়ে দিল, দাদার ছেলে মেয়ে আসলো, তোমরা আমার নিচের ভিডিও দেখলে বুঝবে। মাকে আমার বাড়িতে থুয়ে হাওড়া ব্রিজে গেছি। হাওড়া ব্রিজে যেতে গিয়ে আমরা চলে গেছিলাম অন্য ট্রেন ধরে অন্য রাস্তায় চলে গেছিলাম, তাড়াতাড়ি আকরার দিকে চলে গেছিলাম। তারপরে দেখো দুজন মানুষ আমরা হাওড়া ব্রিজে গেছি, আমাদের প্রায় 500 থেকে 600 টাকা খরচা হয়েছে, সেটা বড় কথা না। তারপরে আমার 2 দিনের যেটুক ইনকাম সেইটুক দোকানের থেকে, কারণ মানুর বাপি 8 মাস বসে থাকার পরে বাড়ি এসে 15 দিন ছিল, সেই সময় আমাদের খাওয়ার অবস্থা পর্যন্ত ছিল না। আমি কোনো দিন ভিডিওতে বলিনি, আজকে বলছি পরিস্থিতিতে। আমার দাদা পুরো বাজার তুলে দিয়ে গেছিলো, এমনকি মানুর বাপির হাতে পয়সা দিয়ে গেছিলো। একটা ছেলে মানুষ বাড়িতে আসলে অনেক কিছু লাগে, পয়সা লাগে, তোমরা জানো। আমাদের সেই সময় সংসারটা চলার মতন অবস্থা ছিল না যে 1 কিলো চাল আনবো, যখন বিএমটি হয়ে আমি বাড়ি এসেছি। তারপরে অস্মিকাদের বাড়িতে গেছি, হাঁসপুর গেছি, হাঁসপুরের থেকে নগরুকড়াতে জাগলিতে হরিঙ্গাটাতে চাকদাতে রানাঘাট। দুটো মানুষ ওই ভোর 5টার সময় মাঘ মাসের শীতে বেরিয়েছি। প্রায় আমাদের 800 টাকা ওই দিনকে খরচা হয়েছিল। অস্মিকাদের বাড়ি থেকে এসেছিলাম, আমার কোন দরকার পড়েছিল। কারণ যখন অস্মিকার ভিডিও আমি প্রথম দেখি বাহাদুরদার ভিডিওর মধ্যে, আমি তখন সেনজুরে ছিলাম, আমার তখন ওপিডি চলছিল, তখন ভাবতাম যে আমি অস্মিকার জন্য কিছু করতে পারবো না। তা বাড়ি আসার পরে যখন আমি বাহাদুরদা আমাকে ফোন করলো যে না আমি সুযোগ যখন পেয়েছি আমি সেই সুযোগ ছাড়বো না, তা টাকাটা পৌঁছে দিয়ে এসছি। আর বানিদি কন্ট্রোভার্সি চ্যানেলে বলেছে, তোমরা তো আমি কমেন্টটা শো করে দিয়েছি, আমি নাকি ওই টাকা বলে খেয়ে ফেলেছি। সে কি আমার নিচের ভিডিওতে দেখেনি যে আমি দিয়ে এসছি টাকাটা? আজকে সেই সময় আমি ভিডিওটা করিনি, এই দিনটার জন্য ওয়েট করছিলাম, শুধু অস্মিকা ইংলিশনটা পাওয়ার জন্য আমি ওয়েট করছিলাম। কমেন্টটা আমার কাছে 4 মাস ধরে রেখে দিয়েছিলাম যে অস্মিকা ইংলিশনটা পাক, তারপরে আমি ভিডিও করব। এই ভিডিওটা আমি সিএমসিতে ভেলুরেই করতে পারতাম, মানে ভেলুরে যখন ঘরে ছিলাম করিনি, যে সময়ের সাথে সব কিছু বাড়ি এসে তারপরে আমি ভিডিওটা ধীরে সুস্থে করব। আচ্ছা বানিদি তুমি বলো, তুমি কয় টাকা দিয়েছো অস্মিকাকে? তুমি দেখাতে পারবে তুমি কয় টাকা দিয়েছো? একদিন যাও না রাস্তায়, তুমি ঘট নিয়ে বেরোও না, দেখো না কয় টাকা দেয়। হার্লি ওই ঘটের মধ্যে 150 থেকে 200 টাকা উঠেছিল। তারপরে আমার মা দিয়ে, আর যেহেতু আমাদের ওই সাইডটাই বাড়ি, রানাঘাটে ওই সাইডটাই বাড়ি, আমার দাদারা মানে ওদের যে পার্টির তরফ থেকে ওরা যে কত টাকা দিয়েছে সেটা তার বললামই না। ওরা অস্মিকার নাম করে ওরা একটা পর্যন্ত বড় কীর্তন দিয়েছে, সেখান থেকে যা টাকা উঠেছে ঋদ্ধিকাকে আর অস্মিকাকে দেওয়ার কথা সেটা তার বললামই না। আমার বাবার বাড়ির দিকটা আমি বললামই না। আমার মা ওই ঘটে টাকা দিয়েছে, আমার 2 দিনের পুরো ইনকাম আমার শ্বশুর ওই ঘটের মধ্যে দিয়ে দিয়েছে। আচ্ছা তুমি বলতে পারবে বানিদি তুমি কয় টাকা দিয়েছো? তাহলে তুমি এত বড় কথাটা বললে যে আমি নাকি ওই টাকাটা খেয়ে নিয়েছি। তারপরে ওই টাকাটা তো আমি দিয়ে আসলাম,
তারপরে দেখো আমি ভেলুরে গেছি, সবাই আমাকে বলেছিল কমেন্ট বক্স অফ করে দিতে, আমি কমেন্ট বক্স অফ করিনি। দুটো আইডির থেকে আমাকে দীর্ঘ 5 মাস ধরে আমাকে খারাপ কমেন্ট করছে। এক হচ্ছে টিনা ঘোষ আর এক হচ্ছে বাণী ঘোষ। এই দুটো আইডির থেকে কেউ তোমরা গায়ে মেখো না, হাত জোর করে বলছি। যখন ভেলুরে গেছি, একেতে তো মেয়ের এরকম শরীরের পরিস্থিতি, এরকম রিপোর্ট এসছে এরকম, আমি তো কেঁদে কাটে শুধু মাথা যন্ত্রণা। এক দিন আমি 3টে সেরিডন খেয়েছি। কেয়া কাকিমা আমাকে বকা দিয়েছে যে তুমি প্যারাসিটামল খাবা, সেরিডন খাবে না, এত মাথা যন্ত্রণা। আমি ওখানে কেনার মধ্যে কিনেছি। তোমরা আজকেও একজন কমেন্টে বলেছো যে ওকে প্লাস্টিকের জিনিসে কিছু খাওয়াবে না। আমি জানি আমি পরের দিন চলে আসবো, আমার টিকিট ছিল পরের দিন। তা হচ্ছে আমি যে বিয়ে বাড়িতে মানে অনুষ্ঠান বাড়িতে যেই পাতায় খাই, ওই পাতা এক বান্ডিল আমি নিয়ে গেছিলাম 30 টাকা দিয়ে, না 20 টাকা না 30 টাকা, যাই হোক ওই পাতা নিয়ে গেছিলাম। পরের দিন আমার রিটার্ন টিকিট ছিল, টিকিট ক্যান্সেল করে দিয়েছি। এবার মেয়েকে তার প্লাস্টিকের থালায় খাওয়াতে পাই, মানে ওই পাতাগুলোতে তো খাওয়াতে পাই না। কেনার মধ্যে আমরা ভেলুরে, অঙ্কিতা তো আমার সাথে ছিল, এই দুটো থালা কিনেছি 100 টাকা, এই দুটো থালা। আর এই উন্নাটা কিনেছি, অঙ্কিতার একটা উন্না দিয়েছি 50 টাকা করে। আর এই জামাটা কিনেছি। আচ্ছা এই থালা দুটো তো আমি তোমাদের না দেখালেও তো পারতাম। যা কিনেছি, যা খেয়েছি, প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আপডেট দিয়েছি আমরা ভেলুরে কী করেছি না করেছি। আর এই জামাটা কিনেছি। আচ্ছা বলো তো, আমার গায়ে 100 টাকায় কিছু হয়? নাইটি তো ওখানে একটু জিনিসের দাম বেশি, নাইটি 450 টাকা চাচ্ছিল। তখন ওর বাপি ফুটপাতের থেকে, আমি তো নাইটি বেচি 180 টাকা 200 টাকা, তা 100 টাকাই হয়। এর নিচে কিন্তু ফুল প্যান্ট ছিল। এবার দেখো তো, এটা কি গেঞ্জি, এটা কি গোলগলা গেঞ্জি? এই জামাটা কিনেছিলাম, আমি কি বাড়ি এসে পরেছি? বাড়ি এসে তো পরিনি। এখন ওখানে বিপদে পড়ে কি পরবো? বাড়িতে 3বার 4বার জামা কাপড় ছাড়ি। বাসি নাইটি, একটা নাইটি তো 15 দিন ধরে পরা যায় না। বাসি নাইটি যে ধুয়ে দেবো বা কিছু, 15 দিন একটা বাসি নাইটি পরা যায় না। তখন বাধ্যতামূলক ওর বাপি বলছে এর থেকে আর কমে তোমাদের জন্য কিছু পেলাম না, 100 টাকা করে। ওর একটা, অঙ্কিতার একটা এনে দিয়েছে, আমার একটা এনে দিয়েছে, অঙ্কিতার পয়সা অঙ্কিতা দিয়েছে। তাহলে এটা কি কোনো খারাপ ড্রেস? বানিদি দেখো, ভগবান আমাকে যেরকম রূপ দিয়েছে সে সৃষ্টি করেছে, উপরওয়ালা সৃষ্টি করেছে যাকে যেরকম। এই ড্রেসটা পরাতে বানিদি আমাকে কাক বলেছে, আমাকে যা খুশি তাই বলুক। বানিদি আর হচ্ছে টিনা ঘোষ, এই দুটো আইডির থেকে আমার মেয়েকে খারাপ মন্তব্য করে, আমাকে মন্তব্য করে, আমার শরীর নিয়ে খারাপ মন্তব্য করবে, মানুষ শরীর নিয়ে খারাপ মন্তব্য করবে। আচ্ছা বানিদি, তুমি কি মায়ের সন্তান হওনি? তুমি কি সন্তান জন্ম দাওনি? তুমি যে সবসময় এরকম আমাকে আর মানুষকে খারাপ খারাপ কমেন্ট করা কথা বলো, আমি এই দেখতে, আমি সেই দেখতে, আমার মেয়ে এরকম দেখতে, আমার মেয়ে সেরকম দেখতে। একটা বাচ্চা 5 মাসের থেকে আজকে 14 বছর লড়াই করছে। ও আজকে রোগে এরকম হয়ে গেছে। ও যখন হয়েছিল তখন সবাই বলতো এই ফ্যামিলি, মানে ও দাদা বর্মাদের মতন এত ফর্সা টুকটুকি হয়েছিল। ও আজকে রক্ত দিতে দিতে কালো হয়ে গেছিলো। ও পুরো মানে একদম সাদা ধবধবে ফর্সা হয়েছিল, ও এত ফর্সা হয়েছিল। আর মানে ওর যদি ছোটোবেলার ফটো দেখো, এত সুন্দর দেখতে হয়েছিল, সবাই বলতো পুরো মা বাবার থেকে আলাদা হয়েছে। শুধু আজকে মেডিসিন, কেমো, আর মাসের পর মাসে যদি 4টে রক্ত লাগে। আমি তো নার্সিংহোমে রক্ত দিতে পারতাম না, আমি তো সরকারি হসপিটালে রক্ত দিতাম, সেই রক্তটা তো পরিষ্কার করে দিতে পারতাম না। রক্ত দেওয়ার অনেক প্রসেস আছে। আচ্ছা বানিদি, তোমার কি সন্তান হয়নি? তুমি সবসময় আমার মেয়েকে এরকম খারাপ কমেন্ট করো, তুমি আমাকে চোর অপবাদ দিয়েছো, এমনকি আমাকে খারাপ কমেন্ট করো, আমার মেয়েকে খারাপ কমেন্ট করো, তুমি আমার সাবস্ক্রাইবারদের পর্যন্ত খারাপ কমেন্ট করো। তুমি কেমন পড়াশোনা করেছো? কেয়া কাকিমা একজন স্কুল দিদিমণি, তুমি তাকেও পর্যন্ত, একজন ক্যান্সার বিএমটি পেশেন্ট, তুমি তাকেও পর্যন্ত খারাপ কমেন্ট করো। তুমি এমন বাজে কমেন্ট করো, সেই কমেন্ট মুখে আনার মতো না, যে তোমার ওইখানে জ্বলছে, মানে আমি মুখে আনতে পারবো না, এত তুমি বাজে বাজে কমেন্ট করো। বানিদি, তোমাকে আমি দিদি বলে সম্মান দিচ্ছি, আর তুমি কমেন্টে আমাকে তুই তুকারি ছাড়া কোনোদিন সম্মান দাওনি। সবথেকে বড় কথা হচ্ছে, তুমি অস্মিকার টাকাটার ব্যাপারে আমার চোরের বদনাম দিয়েছো অন্য কারোর চ্যানেলে তুমি আমার চোরের বদনাম দিয়েছো। আর তুমি দেখাতে পারবে প্রথম কিং মাই লাইফস্টাইলের ভিডিও আমি করেছিলাম যখন ওর ভাইটা মারা যায়, কারণ ওদের সাথে আমার অনেক দিনের পরিচয়, আমার বিএমটির সময় থেকে ওদের সাথে আমার পরিচয়। ওরা দেখা করতে গেছিলো আমার সাথে। যখনই দেখলাম ওর ভাইয়ের ওরকম ভিডিও, আমার কাছে টাকা ছিল না, আমি আমার দাদাকে ফোন করে আমার যতটুকু সামর্থ্য হয়েছে, কারণ আমার কাছে নেই, আমি তার একজনকে বলবো যে তোর ফোনপে থেকে টাকা পাঠা। আমার দাদা আমার পুরো ভিডিওটা ওর বন্ধুদের কাছে শেয়ার করেছে, ভাই তোদের 10 টাকা 50 টাকা যেরকম হয় তুই সেরকম তোরা দে, কারণ ওর হাতে তো অনেক ছেলে পেলে থাকে, আমার দাদার হাতে, বদ্দার হাতে। ওই আমি যতটা পেরেছি দিয়েছি। আমি যখন ক্যান্সার পেশেন্টদের জন্য যখন দিয়েছি, রুমাদির যদি টাকাটা না দিত, আমি কি দিতে পারতাম? আমি তো টাকাটা নাও দিতে পারতাম। ওই 5,000 টাকা ক্যান্সার পেশেন্টদের জন্য তো আমি নাও দিতে পারতাম। ওই দিনকে গিফটগুলো তো নাও দিতে ম্যাডাম তো নাও দিতে পারতো বড়দিনের দিন। আর টিনা ঘোষ, কেউ যখন আমাকে নেগেটিভ কমেন্ট করে, ওই টিনা ঘোষ তার নিচে এসে বলে কি ওর পাশের পাড়ায় আমি থাকি, জানি না আমার শ্বশুর বাড়ির থেকে না বাবার বাড়ির থেকে, খালি বলবে কি ওর পাশের পাড়ায় আমি থাকি। যখনই দেখবে মানুষকে কেউ বই বা কেউ খাতা বা কেউ কিছু দিয়েছে,
তখনই হুবড়ি খেয়ে, আমি তো ভিডিওতে বলে দিই, সবটাই বলে দিই, আমার মানুকে যে যা দেয় সবটাই বলি, হুবড়ি খেয়ে দৌড় এসে বলবে কি হচ্ছে ও তারপরে আমি যখন বাবার বাড়িতে গেছি 3 মাস আগের কথা। আচ্ছা বলো, কোন মেয়েটা বাবার বাড়িতে গেলে তার বাবা মা দিতে চায় না? আমার বাবা 2টো নাইটি দিয়েছিল, এই একটা নাইটি আর একটা নাইটি ভিজা রয়েছে, আর মানুকে একটা জামা দিয়েছে। তখনও বানিয়ে দিয়ে এসে বলছে কি তোমার তো খালি বাবার বাড়ির থেকে নেওয়ার ধান্দা। কোন মেয়েটা বাবার বাড়ির থেকে নেয় না? আর আজকে আমার এরকম পরিস্থিতি বলেই তো আজকে আমার বাবা মা, আমার বড়দা, বড় বৌদি ওরা টানে আমাকে। বাবা বড় বৌদিকে টাকাটা দিয়েছে, আর বড় বৌদি কিনে এনে দিয়েছে, তাতেও বানিয়ে দিয়ে বলছে কি যে তোমার তো বাবার বাড়ির থেকে নেওয়ার ধান্দা। এগুলো কোন ধরনের কমেন্ট বানিয়ে দিই তোমার? কোন ধরনের কমেন্ট? আর টিনা ঘোষ সবার, যেই আমার একটা অবশ্যই নেগেটিভ কমেন্ট আসবে, কারণ একটার মধ্যে পজিটিভ, একটা মানুষের মধ্যে পজিটিভ নেগেটিভ সবটাই থাকে। আমার ভুল থাকলে তোমরা ভুলগুলো ধরিয়ে দেবে, অবশ্যই ধরিয়ে দেবে। কিন্তু সেই কমেন্টের নিচে এসে টিনা ঘোষ বলবে ওর পাশের গ্রামে আমি থাকি, ও খুব খারাপ। আচ্ছা টিনা ঘোষ, তুমি যখন আমার পাশের গ্রামে থাকো, তাহলে এত 14 বছর ধরে এই লড়াই করছি, যখন শিশু হসপিটালে ফুলবাগানে মাসের পর মাস ভর্তি থাকি, তখন বেরিয়ে এসে কেন একদিন যাওনি দেখতে? কেন একদিন ভাত নিয়ে যাওনি? এখন কমেন্ট করছো বসে বসে, ওইখান থেকে কোথা থেকে করছো, হয় এই বাড়ির থেকে নাই ওই বাড়ির থেকে কমেন্ট করছো। তোমার কমেন্ট আমি বারাসাতে পাঠিয়েছিলাম, বললো আমার যেতে হবে, কিন্তু আমি ভেলোরে ছিলাম, মেয়েকে তুই আমি কোথাও যেতে পারি না বলে তোমার কমেন্ট আমি বের করতে পারিনি যে তুমি কোন লগ ইন চ্যানেল থেকে করছো, কোন মানে কোথা থেকে করছো তুমি। তারপরে টিনা ঘোষ কী করে? আচ্ছা টিনা ঘোষ, তুমি এটা বলো তো, যখন আমি লকডাউনে মাঠে 50 টাকার জোন দিতাম, একটা নাইটি বারবার ছিঁড়ে যেত, সেটাকে সেলাই করে পরতাম, তখন তুমি কোথায় ছিলে? যখন ভিটে বাড়িটা বিক্রি করে দিয়েছি মেয়ের ট্রিটমেন্টের জন্য, সে এই বাড়িতে তো থাকার আমার অধিকার নেই, কারণ ওর বাপির জায়গা আমি বিক্রি করে দিয়েছি। আমি যখন এই বাড়ির থেকে চলে গেছি, যখন ওই ঘোষপাড়ায় বাগদিপাড়ায় ছিলাম, কারণ ওরাও মানুষ, আমার মানুকে এমন কমেন্টও করে, কমেন্টগুলো আমার কাছে রয়েছে যে ও কি আদিবাসী নাকি। যখন আমি আদিবাসী পাড়ায় যখন ছিলাম, তখন তুমি কোথায় ছিলে? ওই শ্রাবণ মাসের দিন বর্ষার সময় আমি যখন বেরিয়ে গেছিলাম এই বাড়ির থেকে, ট্রাক্টরের তলায় ছিলাম, হাঁটু অবধি জল, ওই মাঠের মাঝখানে যখন ছিলাম, তখন কোথায় ছিলে? আর এখন কমেন্ট করতে আসো পাশের পাড়ায় যখন তুমি থাকো, তাহলে এত বছরে আসনি কেন বেরিয়ে? এখন চুপ করে শুধু কমেন্ট করে যাচ্ছ। আর বানিয়ে দিই তোমাকে, কিন্তু আজকে আমি আজকে তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি যদি আমার কোনো সাবস্ক্রাইবারে যদি কোনো একটা বাজে কমেন্ট করো যদি, তুমি কিন্তু দীর্ঘ 5 মাস ধরে আমাকে তো আমার শরীর নিয়ে তুমি, আমাকে যদি ভগবান এরকম দেখতে দেয়, তাহলে আমি কি আমার নিজের রূপটাকে কি আমি নিজে করেছি, না আমার মেয়ের রূপটাকে আমি করেছি? আমার যেরকমই দেখতে হোক, আমার আইডিতে আমার ফটো রয়েছে, আমার ফেসবুক আইডিতে আমার মেয়ের ফটো রয়েছে, আমার ফেসবুক পেজে, আমি হয়তো ফেসবুক করি না, আমার ফটো রয়েছে। তুমি দাও না আইডিতে ফটো। হ্যাঁ আমি জানি তুমি এখন এই বাণী ঘোষ আর টিনা ঘোষের আইডির থেকে কমেন্ট করবে না, তুমি আবার নতুন ইমেল দিয়ে নতুন আইডি খুলে আবার কমেন্ট করবে, কিন্তু এরকম করো না দিদি। আমার তো মনে হয় তুমি কোন স্কুলে পড়েছো, তুমি হয়তো সেই স্কুলে দিদিমণি তোমাকে ঠিক করে পড়াতে পারেনি, কারণ তুমি একটা দিদিমণিকেই সম্মান করো না। তুমি সবথেকে বড় কথা হচ্ছে একটা দিদিমণিকেই তুমি যা খুশি তাই, তুমি হয়তো ইংলিশে কমেন্ট করছো। আর আমার অনেক সাবস্ক্রাইবাররা আছে, সব সাবস্ক্রাইবাররা, ওরা যে বাংলায় কমেন্ট করে না, তুমি শুধু ওয়ার্ডগুলো পড়ে দেখবে, কত সুন্দর তাদের কমেন্টগুলো, কত সুন্দর। ওই বাংলা ওয়ার্ডের মধ্যেই অন্যরকম ভাষা। আর তুমি ইংলিশে কমেন্ট করো, তার মানে তুমি শিক্ষিত। শুধু ইংলিশে কমেন্ট করলে শিক্ষিত হয় না, তোমার মধ্যে বিবেক বিবেচনা বুদ্ধি কিচ্ছু নেই। যে একটা বাচ্চাকে আজকে 5 মাস ধরে থেকে এই 14 বছর মাসে 4টে করে রক্ত, 28টা কেমো নিয়ে বেঁচে আছে, তারপরে তো একটার পর একটা অপারেশন। ওর যদি দেখো না, এইখান থেকে এই অবধি ওর অপারেশন করা, স্প্লিং অপারেশন, বা এই বুকের থেকে পিঠ অবধি ওর অপারেশন যদি দেখো, তাও তো ভেলুরে করেছি বলে তাই অনেকে বুঝতে পারে না। নাক অপারেশন, ওর টনসিল অপারেশন, ওর জন্মের থেকে একটার পর একটা অপারেশন। শুধু আমি হসপিটালে গেছি, কোনো দিন ঠিক করে সংসার করতে পারিনি, না আমার মেয়ে ঠিক করে পড়াশোনা করেছে। তাই বানিদি তোমাকে আমি হাত জোর করে বলছি, তুমি এরকম বাজে কমেন্ট করো না, হাত জোর করে বলছি, তোমার নামটা ধরে বলছি। সবথেকে বড়, আর তোমরা কেউ গায়ে মেখো না। আমি এই শুধু আজকে এই ভিডিওটা বানিদির জন্যে, কারণ উনি আমাকে তুই তুকারি করে বলে, আমি ওনাকে সম্মান করে বলছি। আমি তো অশিক্ষিত হচ্ছে, অন্য লোকের চ্যানেলে গিয়ে আমার নামে বলে আমি অশিক্ষিত, মূর্খ, আমি সেই। মূর্খ হলেও আমার মধ্যে বিবেক বিবেচনা আমার মধ্যে আছে। তোমাকে হাত জোর করে বলছি বানিদি, তুমি এরকম খারাপ কমেন্ট করো না। টিনা ঘোষ, তোমাকেও আজকে বলে দিলাম, এই 2টো আইডির ব্যাপারে তোমাদেরকে আজকে জানিয়ে রাখলাম। যদি এই 2টো আইডির থেকে সামনে যদি আরও কমেন্ট করে, তখন অন্য ব্যবস্থা নিতে হবে এই 2টো আইডির থেকে। কারণ আমাকে কমেন্ট করে, খারাপ করে আমার সাবস্ক্রাইবারদের করে। আর আমি কারোর হয়ে এই ভিডিওটা আজকে করছি না, কেউ তোমরা কিন্তু গায়ে মাখবে না ভিডিওটাতে।
শুধু বারবার বলছি, এই দুটো আইডির থেকে আমাকে দীর্ঘ 5 মাস ধরে মেয়ের শরীর নিয়ে এত বাজে নোংরা কথা বলে, সেই কমেন্ট আমি ডিলিট করতে বাধ্য হই। কারণ যদি আমি কমেন্ট ডিলিট করি, আমার চ্যানেলেরই ক্ষতি, আমার চ্যানেলের ক্ষতি, কিন্তু সেই কমেন্ট পাতে দেওয়ার মতো না। এখনও একটা কমেন্ট আছে, একজন এমন কমেন্ট করেছে যে তোমার কোথায় জ্বলছে। তাহলে কতটা নোংরা হলে এরকম ধরনের কমেন্ট করতে পারে। আজকে বানিয়ে তোমাকে হাত জোর করে বলছি, তোমার যদি আমার ভিডিও ভালো না লাগে স্কিপ করে চলে যাবে, তুমি আমাকে তুই তুকারি করে বলবে না। কারণ আমি তোমাকে চিনি না, তুমিও আমাকে চেনো না। হয়তো তুমি আমাকে ভিডিওতে দেখছো, কিন্তু আমি তোমাকে চিনি না। তুমি আমাকে তুই তুকারি বলতেই পারো ছোটো বোনের মতন, কিন্তু সেটা ভদ্রভাবে বলতে পারো। অনেক দিদিরা আমাকে কমেন্ট করে, তারা আমাকে ভদ্রভাবে সুন্দরভাবে, তাদের বাক্য সব কিছু সুন্দর, কিন্তু তোমার মতন ইংলিশে কমেন্ট তারা করে না। শুধু ইংলিশে কমেন্ট করলেই জানলে হয় না, ইংলিশে কথা বললেই জানলে হয় না। তুমি অন্যদের চ্যানেলে গিয়ে বলে এসেছো আমার মেয়ে ইংলিশ জানে না, না জানুক, আমার মেয়ে বাংলা জানুক, কিন্তু আমার মেয়ে যেন লোকের সাথে যাতে ভালোভাবে বাংলায় যেন কথা বলতে পারে। তোমার কথাই ঠিক, আমার মেয়ে ইংলিশ জানে না, আমার মেয়ে ইংলিশ জানে না, আমার মেয়ে যেন সবাইকে সম্মান দিতে জানে, তোমার মতন যেন এরকম অসম্মান না হয় আমার মেয়ে, কিন্তু সেইটা আমি চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কারণ বানিদি আমাকে কাক বলে, সব কথা বলে। তোমরা কমেন্টগুলো গিয়ে দেখে আসবে। ভগবান যদি আমাকে কাকের মতন তৈরি করে, তার জন্য আমি তাই। লকডাউনে যখন কষ্ট করেছিলাম, টিনা ঘোষ তুমি তখন কোথায় ছিলে? 5 মাসে তখন 4 দিন 5 দিন পর পর রক্ত লাগতো, তখন কোথায় ছিলে টিনা ঘোষ? তখন বেরিয়ে আসতে পারোনি। এখন লুকিয়ে লুকিয়ে কমেন্ট করো, বেরিয়ে আসতে পারোনি। একদিন আমার মেয়েকে একটা রক্ত দিতে, একদিন যদি একটা রক্ত দিতে। যখন রানাঘাট হসপিটালে যখন লোকের কাজ করতাম, যখন লোকের বাথরুম পরিষ্কার করেছি, লোকের বাড়ি কাজ করি, তাও এই বাণী ঘোষ গিয়ে অন্য কমেন্টে গিয়ে বলবে যে ওর মধ্যে কোনো শিক্ষা নেই, লোকের বাড়ি কাজ করে। আর লোকের বাড়ি কাজ করে সৎ পথে থেকে মেয়ের বিএমটি করেছি, চুরি তো করিনি, সৎ পথে থেকে মেয়ের বিএমটি করেছি, খারাপ কাজ করিনি, নোংরা কাজ করিনি। তাই বানিদি আর টিনা ঘোষের কাছে আজকে রিকোয়েস্ট, টিনা ঘোষ যখন আমার পাশের পাড়াতেই এত বছর কষ্ট করেছি, লকডাউনে একটা নাইটি বারবার সেলাই করে পড়েছি, কেউ পাশে ছিল না, শ্বশুরবাড়ি কেউ না, শুধু আমার বদ্দা আর বড় বৌদি, এই দুটো মানুষ আমার হাত ধরেছিল, এই দুটো মানুষ, আর তাছাড়া আর কেউ না লকডাউনে। তখন তুমি কোথায় ছিলে টিনা ঘোষ? আজকে 14টা বছর ধরে লোকের বাড়ি কাজ করে, মানুষের মাঠে কাজ করে ট্রিটমেন্ট চালাচ্ছি। এই যে আজকে আরাধ্যার ট্রিটমেন্ট করে না, আরাধ্যার দাদু পুলিশের চাকরি করে, আর আরাধ্যার বাবার বিল্ডার্সের দোকান। এই গাইঘাটা বাজারে একটা জায়গা আছে, আজকে হয়তো কথায় বের হয়ে যাচ্ছে কথা, 1.5 কোটি টাকা দাম। ওখান থেকে একটুখানি জায়গা বিক্রি করলে আরাধ্যার বনমেরু ট্রান্সপ্লান্ট হয়ে যায়, কিন্তু তাও ওরা করছে না। আর আমি লোকের বাড়ি বাথরুম পরিষ্কার করে এই ট্রিটমেন্ট করছি। আরও যখন মানুষ বিএমটি হয় সেই সব কমেন্ট রয়েছে। মৌ কল্লোল আমার ভিডিও শেয়ার করেছিল, নাম বলছি, তখনও বলেছে যে ও মারা যাবে, বিএমটি রুম থেকে ফেরত আসবে না, এরকম অভিশাপ দিয়েছে, এরকম কমেন্ট আমার কাছে সব কমেন্টগুলো রয়েছে। শুধু সময়ের অপেক্ষা, আজকে ভিডিওটা করছি, অস্মিকা ভালো হয়ে গেছে, এর জন্য আজকে ভিডিওটা করছি। অস্মিকার জন্য আমি ওয়েট করছিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের অস্মিকা মানুর মতন আমি কথা দিয়ে এসেছিলাম যে ভালো হয়ে সুস্থ হয়ে আসবে। তোমরা কেউ গায়ে মেখো না, শুধু বাণী ঘোষ আর টিনা ঘোষ, এই দুজনের বিরুদ্ধে আজকে আমার ভিডিওটা করার। আজকে 5টা মাস ধরে ওরা আমাকে এত কমেন্ট করে জ্বালাচ্ছে। মানুষের শরীর নিয়ে কমেন্ট করতে পারে? তুমি কোন শ্রীদেবী বলো তো বাণীদি, তুমি বলো তুমি কোন শ্রীদেবী? যদি বলি না এত হয়ে যায়, তুমি আমাকে যা যা নোংরা কমেন্ট করো, শুধু এই দুটো বিরুদ্ধে আজকে আমি বললাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।